সকাল থেকে উঠে সংসারের কাজগুলো করতে করতে একটা কথা প্রায় মনে হয়, একজন গৃহিণীর সত্যিই কোনো ছুটি নেই। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে এসে দেখছি আকাশে ঘন কালো মেঘ। মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি আসবে, প্রচুর মেঘ করেছে। সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মতো গৃহিণীদের একটার পর একটা কাজ যেন চলতেই থাকে। রান্না, কাপড় ধোয়া, ঘর গুছানো, সবার খেয়াল রাখা, সব যেন তার প্রতিদিনের দায়িত্ব। তাই আমরা যদি হাসি মুখে সংসারের কাজগুলো করি তাহলে সংসারটা যেন একটু প্রাণ ফিরে পায়। এই হাসিটাই বাচ্চাদের শক্তি দেয় এবং বাড়ির অন্যান্য মানুষদের স্বস্তি দেয়, আর ক্লান্ত দিনটাকে একটু হলেও সুন্দর করে তোলে। আমিও তোমাদের মতনই একজন সাধারণ গৃহিণী। প্রতিদিন সংসারে অনেক কাজ থাকে, কখনো শরীর ক্লান্তও হয়, মন খারাপও হয়, কিন্তু তবুও ভাবি এই ছোট ছোট কাজের মধ্যেই আমাদের সংসারের সুখ লুকিয়ে আছে। সকালে ঘুম থেকে উঠেই আমি একটু ছাদে চলে আসি, একটু প্রকৃতি দেখতে আর তোমাদের দেখাতে। আমি তো গাছ ভালোবাসি, আমার সঙ্গে সঙ্গে আমার অনেক বন্ধুরাও গাছ অনেক ভালোবাসে, তার সাথে আমার ছাদ বাগানকে অনেক ভালোবাসে। আর যে সকল বন্ধুরা আমার ছাদ বাগানকে এতটাই ভালোবাসে তার জন্যই আমি আমার ছাদ বাগানে আজকে একটু ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, কদিন বৃষ্টি হওয়ার কারণে আর আমি একটু তো ব্যস্তই রয়েছি। তোমরা তো আমার ভিডিওতে দেখে বুঝতেই পেরেছো আমাদের বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান চলছে, তার জন্য একটু আয়োজন সবকিছু করা, তাই একটু ব্যস্তর কারণে ছাদ বাগানে আসতেই পারি না। দেখো, সব গাছগুলোর গোড়াতে অনেকগুলো আগাছা হয়েছে, আর এখানে কটা ড্রাগনও পেকে গেছে, তোলাই হচ্ছে না, আর কটা ফুলও ফুটেছে। হয়তো আজকালের মধ্যে ফুলগুলো ফুটবে, আর ড্রাগনগুলো আজকে আর তুলবো না, হাত দিয়ে একটু দেখে নিলাম, কাল পরশু পেকে পুরোপুরি পেকে যাবে, তারপরেই তুলে নেব। এখন বৃষ্টির সময়, তাই কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ হচ্ছে বলা যায় না, আর আমি হয়তো কখন টাইম পাচ্ছি তখন হয়তো বৃষ্টি হচ্ছে, তার জন্যই ছাদে আসতে পারি না। আমি বেশিরভাগ সকালের দিকেই আসি। এই এখন ছাদে এসেছি, একটু পরেই দেখবো বৃষ্টি এসে গেছে, কারণ এখন তো বৃষ্টির সময়, একটু তো মেঘ করেছে তোমরা দেখতেই পেলে। তা সত্ত্বেও আমি এখন ছাদে আসলাম একটু গাছগুলো দেখার জন্য। এখন আমার ছাদ বাগানে ড্রাগন তো হচ্ছে, তার পাশাপাশি অনেকগুলোই ফল হচ্ছে। এখানে দেখো কিছুটা উচ্ছে হয়েছে, কদিন আগে আমি কটা উচ্ছে তুলেছিলাম, তোমাদের ভিডিও দেখিয়েছিলাম, তোমরা তো দেখেছো। এখনো কিছু কিছু ছোট ছোট হয়ে আছে, ফুল হয়ে আছে। এখানে একটা বড় উচ্ছে পেকেও গেছে, আর দেখো উচ্ছে গাছটা বেশ ভালোই হচ্ছে। আর এদিকেও অনেকগুলো গাছ রয়েছে, এখানে দেখো সবগুলো গাছ আমার তেমন যত্ন করা আর হচ্ছে না টাইমের অভাবে, তবে খুব তাড়াতাড়ি যত্ন করব, কারণ আমি একাই মানুষ, সব কাজ আমাকে একাই সামলাতে হয়। একটা কাজ করতে করতে সময় তো আর থেমে থাকে না, সময়ের সমান ঠিক চলে যায়। আর এখানে দেখো অনেকগুলো দোপাটি ফুল হয়েছে, আর এখানে একটা শিম গাছ হয়েছিল জানো তো বন্ধুরা আগের বছরে, আর ওই শিম গাছটা আমি রেখেই দিয়েছিলাম। আর দেখো প্রচুর পরিমাণে ফুল হয়েছিল, আর এখানে কটা শিমও হয়েছে, তবে আজকে তুলবো না, একটু বড় হয়ে যাক তারপরেই তুলবো। অনেকগুলো শিম হয়েছে আমাদের, তবে একবার রান্না করলে হয়ে যাবে, তো আরেকটু বড় হোক তখন তুলে নেব। অনেকগুলো শিম হয়েছে, তোমাদের তো একটু একটু করে দেখাচ্ছি, সবগুলো দেখানো সম্ভব হচ্ছে না, যখন তুলবো তখন তোমাদের সবটা দেখিয়ে দেবো। অনেকগুলো হয়েছে। শিম গাছটা আগের বছরের শিম গাছ, আমি তো কেটেই দিচ্ছিলাম, আমার মা বলল যে কাটার দরকার নেই, ওটা থাক, যদি শিম হয়তো হবে, না হয়তো না হবে। ছাদে ছিলাম, একটু একটু বৃষ্টি পড়ছিল, তাই আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে আমি সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এখানে অফ ক্যামেরাতে আমি ময়দাটা মেখে নিয়েছিলাম, আর এখানে কিছুটা পরোটা বেলে নিচ্ছি, তারপরে ভেজেও নেব। একটা কথাই বলবো, একজন গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত তার ভালোবাসা, যত্ন এবং দায়িত্ব নিয়েই সংসারের সব কাজগুলো হাসি মুখেই করে। বাড়িতে আদার্স যে সকল মানুষ থাকবে তারাও যদি একটু হলেও এই গৃহিণীদের হাতে একটু সাহায্য করে তাহলে তো এদের অনেক সুবিধে হয় আর অনেকটাই স্বস্তি হয়। আমি বলবো একটা
সংসারে শুধুমাত্র একজন গৃহিণী না, প্রত্যেকেই একটু না একটু কাজ করা অতি অবশ্যই দরকার। বন্ধুরা, বাইরে মুষল ধরে বৃষ্টি হচ্ছে, তোমাদের একটু দেখিয়েও দিলাম। আমাদের মতো গৃহিণীদের যতটাই কষ্ট হোক না কেন, তবুও আমরা পরিবারের মানুষদের কথা ভেবেই আমরা সব কাজগুলো হাসি মুখেই করি। আমি মনে করি বন্ধুরা, হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করানোর থেকে নিজে কাজ করা অনেকটাই ভালো। কারণ নিজের কাজটা যতটা ভালোবাসা দিয়ে যতটা ভালোভাবে করব, সেটা কিন্তু অন্য কেউ করবে না। আমি অনেকবারই দেখেছি, তবে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো অন্য হেল্পিং হ্যান্ড বা কেউ যদি করে, আমার কিন্তু একদম মনের মতো কাজ হয় না। তাই আমি আমার নিজের কাজগুলো নিজেই আস্তে আস্তে হলেও নিজেই করার চেষ্টা করি। আর আমার কাজ করতেও ভালো লাগে, গুছিয়ে করে নিই, আর সব কাজগুলো আমি একাই করে থাকি। কেন তো বন্ধুরা, নিজের কাজগুলো যখন নিজে ভালোভাবে গুছিয়ে করব, কাজের শেষে যখন নিজেই দেখব, তখন কিন্তু নিজের মনটাও অনেক ভালো লাগবে দেখতে। আর এদিকে দেখো, আমার পরোটা করা হয়ে গেছে, এবারে টেবিলে দিয়ে দিই। এদিকে দেখো, মুষল ধরে বৃষ্টি হচ্ছে। জানো তো বন্ধুরা, বৃষ্টি হলে একদিকে যদিও একটু ভালো লাগলেও অন্যদিকে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়। কারণ এই যে জামা কাপড় কিছুই শুকায় না, আর কিছু ধুয়ে যে কোথাও দেব সেটাও কিন্তু জায়গা নেই। কারণ আমরা তো তিনতলার উপরে থাকি, আমাদের এই রুমের মধ্যে কোনো প্যাসেজই নেই যে কাপড় দেওয়ার মতো। যাই হোক, এবারে রুমে চলে এসেছি, আর এখানে পর্দাটা খুলে দিচ্ছি, জানালাটা খুলবো বলে। কারণ আমি প্রতিদিন যখন রুম পরিষ্কার করি জানালা কিন্তু খুলেই দিই, আর জানালা খোলার আমাদের প্রয়োজন হয় না, কারণ এসি রয়েছে তো তাই। আর উপরের ঘরে তো প্রচুর ধুলো আসে রাস্তার ধার দিয়ে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। বাইরেই রাস্তা রয়েছে, আর এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমাদের একটু দেখালাম। বৃষ্টি হোক বা রবিবার হোক বা যাই হোক, আমাদের গৃহিণীদের কোনো দিনই ছুটি নেই। আমাদের কাজ আমাদের প্রতিদিন সকাল থেকে করতেই হবে। তাই প্রতিদিনের মতো আজকেও আমি কাজ করতে শুরু করে দিয়েছি। দিকে রুম পরিষ্কার করে সব কাজ গুছিয়ে করে চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখো, আজকে চিকেন রেজালা করব, তার জন্যই চিকেনটা প্রথমে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে বড় বড় করে সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু বড় বড়ই কাটতে হবে, রেজালার পেঁয়াজ এরকমই কাটি। আর এখানে মাংসটা মাখিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে আরও কিছু রান্না করব, কাঁকরোল, আর এখানে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি। কারণ কাঁকরোল দিয়ে আজকে রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল দিয়ে খেতে দারুণ লাগে। এখানে চিংড়ি মাছটা রয়েছে। তোমরা কি কেউ চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল রান্না খেয়েছো? কমেন্ট বক্সে অবশ্যই বলবি। এদিকে চুলাতে ভাতটা বসিয়ে দিয়েছি, অন্যদিকে রেজালাটা করে নেব। প্রথমেই কড়াতে বেশ কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়েছি। আর এখানে যে চিকেনটা মাখানো ছিল, ওই চিকেনটা একটু ভাজা ভাজা করে নেব। সাধারণত রেজালা মানে চিকেন ভাজতে হয় না, আর ওই কাঁচা চিকেনের উপরেই সব রকম মশলা মাখিয়ে রেজালা করা হয়। আর হাজব্যান্ড কিন্তু চিকেন অতটা খেতে পছন্দ করে না, যদি একটু ভাজা করে রান্না করি তাহলেই হাজব্যান্ড খায়। তার জন্যই একটু চিকেনটা প্রথমে হালকাভাবে ভেজে নিচ্ছি। চিকেনের একটা গন্ধ আছে, ওই গন্ধটা চলে যাচ্ছে। এখানে চিকেনটা বেশ কিছুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে তুলে নেব, কারণ চিকেনটা বেশি সিদ্ধ করব না, আর বেশি সিদ্ধ করলে রেজালাটা খেতে ভালো লাগবে না। আর রেজালায় কিন্তু আমি কোনো রকম হলুদ দেব না। এখানে চিকেনটা তুলে নিয়েছি, এবারে রেজালাটা আমি করে নেব। এখানে চিকেনটাকে তুলে নিয়েছি, তারপরে আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, আর ওই একই কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে গোটা লবঙ্গ, তেজপাতা, ডালচিনি, এলাচ সবগুলো দিয়ে একটু নাড়ার পর তারপরে বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম। আর এখানে আদা রসুন একসঙ্গেই বাটা রয়েছে, আর কি আদা রসুন দিয়ে দেব। তারপরে এটাকে সবগুলো একটু মিক্স করে নেব। জানো তো বন্ধুরা, চিকেনটা মাখিয়ে করলে বেশি ভালো হয়, তবে এখন লেট হয়ে যাচ্ছে, আর মাখিয়ে করতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তার জন্যই আমি এর উপরেই মশলাগুলো দিয়েই করে নিচ্ছি। এখানে যখন
যখন আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেল তখন ওই বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলোকে এতে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে যাবে তখন আমি চিকেনটা দিয়ে দেব, কারণ চিকেনটা ভাজা, পেঁয়াজগুলো নরম হওয়ার পরেই চিকেনটা দিলে ভালো হবে, নাহলে ওই পেঁয়াজের সঙ্গে চিকেনটা মানে মাখাতে মাখাতেই চিকেনগুলো কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকে। এখন যেহেতু বাড়ির জন্য করছি তাই তেমন কিছু স্পেশাল কিছু দিচ্ছি না, বাড়িতে যেগুলো রয়েছে ওগুলো দিয়েই চিকেন রেজালা করে নিচ্ছি। তবে টেস্টটা ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। এখানেও ভেজে রাখা চিকেনটা আবারও দিয়ে দিলাম, দিয়ে বেশ পেঁয়াজের সঙ্গে একটু মাখা মাখা করে নেব। তারপরে দিয়ে দেব জিরে মরিচ গুঁড়ো, এতে কিন্তু কোনো রকম অন্য কোনো মশলা দেব না, আর এখানে শুধু জিরে মরিচ দিয়েই করব। আর এখানে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, গোটা মশলাও কিছু দিয়ে দিয়েছি। এতক্ষণ ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চুলাতে চিকেনটা হচ্ছে, অন্যদিকে চুলায় একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল দিয়ে। আর এখানে কাঁকরেল দিয়ে চিংড়ি মাছটা করে নেব। প্রথমেই তেলের উপরে আলু আর কাঁকরেলটা ভাজা ভাজা করে তুলে নিলাম, তারপরে এখানে চিংড়ি মাছটাকেও ভেজে নিচ্ছি, তারপরে কাঁকরেলটা রান্না বসিয়ে দেবো। দুপুরে এগুলোই করছি, আর এখানে রেজালা করে নিচ্ছি চিকেন, আর ওখানে করছি কাঁকরেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, বেশ খেতে ভালোই লাগবে। অনেকেই কমেন্ট করেছো, সবার কমেন্টের নাম আমি বলতে পারছি না, আমাদের বিয়ের ভিডিও দেখার জন্য। হ্যাঁ বন্ধুরা, অনেকগুলো বিয়ের ভিডিও আসবে, তার আগে কিছু শপিংয়ের ভিডিও আসবে, ওগুলো আগে দেখো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।